অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে। আর মনে রাখবেন যে মানুষের মাথায় যতগুলা চুল প্রিপজিশনে আসে ততগুলা রুল। কথা কি বুঝছো? আসলে প্রিপজিশন, আমি এরকম একটা মোটা বই আছে শুধু প্রিপজিশনের পরে, মানে আমাদের এতটুকু মোটা গ্রামার হয় তাই না, এরকম মোটা একটা প্রিপজিশনের পরে একটা বই রয়েছে। এজন্য প্রিপজিশন একটু হার্ড। কথা কি বুঝছো? যাই হোক, হার্ড, রাফ, টাফ, কমপ্লিকেটেড হতেই পারে, আমরা এটাকে সহজ করে পড়ার চেষ্টা করব। কথা কি বুঝছো? আচ্ছা আচ্ছা, বলো তো প্রি শব্দের অর্থ কি? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব। আর পজিশন শব্দের অর্থ কি বলেন? অবস্থান। তার মানে কি দাঁড়ালো? পূর্ব অবস্থান। তার মানে বোঝা যাচ্ছে প্রিপজিশন কি করে? পূর্বে অবস্থান করে। আচ্ছা, কার পূর্বে অবস্থান করে, তাই না? এখন আমি তোমাদেরকে একটা সহজ সূত্র দিই। 1 2 তারপর কি দিলাম? 3। ঠিক আছে, এখানে কি লিখলাম? ভার্ব। এখানে কি লিখবো? অ্যাডজেক্টিভ। আর এখানে কি লিখলাম? আচ্ছা, পুরোটাই লিখি। এরপরে লিখলাম আমি এখানে নাউন। কি বললাম? নাউন। এরপরে আমি এখানে তোমাদের এখানে এইভাবে করলাম। এরপরে প্লাস প্রিপজিশন, প্লাস এরপরে হচ্ছে নাউন অবলিক প্রোনাউন, PRONOUN। অথবা দেখো, তাহলে এটা দেখো তো কি? নাউন প্রোনাউন, অথবা থাকতে পারে নাউন ফ্রেজ। কি থাকতে পারে? নাউন ফ্রেজ। অথবা থাকতে পারে নাউন ক্লজ। নাউন ক্লজ, CLAUSE। তার মানে কি? একটু ভালো করে বুঝেন। যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? দেখো তো নাউন প্রোনাউনের পূর্বে আছে না নাই প্রিপজিশনটা? অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি? নাউনের সমতুল্য একটা কিছু শব্দ আর কি, শব্দগুচ্ছ। আর নাউন ক্লজ মানে কি? একটা কনজাংশন থাকবে, আর কনজাংশন এরপরে সাবজেক্ট আর ভার্ব থাকবে। কথা কি বুঝছো? এটাকে বলা হবে কি? ক্লজ। তার মানে প্রিপজিশন কারা? যারা নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজের পূর্বে অবস্থান করে এবং অন্য অন্য ওয়ার্ডের সাথে কি করে সম্পর্ক স্থাপন করে, তাকে কি বলে? প্রিপজিশন বলে। এখন বলেন তো, এখন অন্য অন্য ওয়ার্ড বলতে কাদের সাথে সম্পর্ক স্থাপন করে? বেসিক্যালি ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, আর নাউনের সাথে। তাহলে প্রিপজিশনের সংজ্ঞাটা তোমরা নিজে নিজে বলো তো কি হবে? বলো বলো। নাউন, যারা নাউন অবলিক প্রোনাউন, নাউন কিংবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজ এর পূর্বে অবস্থান করে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে কি করে সম্পর্ক স্থাপন করে, তারাই বেসিক্যালি হচ্ছে প্রিপজিশন বলে। কি প্রিপজিশনের সংজ্ঞা বুঝতে পেরেছেন? একদম প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন প্রিপজিশনের সংজ্ঞা? এখন আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা ভালো করে বুঝবা। আমি বললাম আই এম, কি বললাম? আই এম ড্যাশ ডেঞ্জার, DANGR, ডেঞ্জার নাও। বলেন তো এই যে এটা হলো ভার্ব, ভার্ব কি না বলেন? আর ডেঞ্জার শব্দটা হচ্ছে নাউন। কি কথা কি বুঝছো? তার মানে এখানে একটা প্রিপজিশন দরকার পড়বে। কথা কি বুঝছো? কি প্রিপজিশন দরকার পড়বে আমরা একটু আগে পরে নিচ্ছি। আমরা আরেকটা एग्जांपल দিলাম। আই এম, কি বললাম? আই এম অ্যাটেন্টিভ। কি দিলাম? অ্যাটেন্টিভ ড্যাশ মাই লেসন। কি দিলাম? মাই লেসন, LESSON। আচ্ছা, এটা কি বলেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন ফ্রেজ কেন? নাউন ফ্রেজ কেন? কারণ লেসন শব্দের একাকী না, এটার সাথে একটা ডিটারমিনার রয়েছে। মানে নাউনটার পূর্বে একটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ থাকতে পারে। কথা কি বুঝছো? এটা কি নাউন ফ্রেজ। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন ফ্রেজ। তাহলে এখানে একটা প্রিপজিশন পড়বে কি পড়বে না প্রয়োজন? আচ্ছা, এবার আরেকটা লক্ষ্য করেন। আই লাইক, কি দিলাম? আই লাইক দা PEOPLE, পিপল ড্যাশ বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা বলেন, এটা কি নাউন? এটা কি? এটা হচ্ছে নাউন। তার মানে দেখো, নাউন নাউনের মধ্যবর্তী স্থানে গ্যাপ আছে, তার মানে কি প্রিপজিশন বসতে পারে কি পারে না? পারে। নাউন নাউনের মধ্যবর্তী স্থানে গ্যাপ থাকলে কনজাংশন বসতে পারে, তবে এখানে আমরা প্রিপজিশন। এখন দেখো প্রিপজিশনটা নাউন, অ্যাডজেক্ট, নাউন, নাউন ফ্রেজ কিংবা নাউন পূর্বে বসে, তাই না? পূর্বে বসে ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নাউনের সাথে কি করে সম্পর্ক স্থাপন করে। এখন সম্পর্ক স্থাপন করা মানে কি? সম্পর্ক স্থাপন করা মানে কি? এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের এমন একটা
বোধগম্যতা সৃষ্টি করে, যার ফলে আমাদের মেক সেন্স করে, অর্থাৎ আমাদের বুঝে আসে যে আসলে এটা বুঝাতে চাচ্ছে, এর পজিশনটা বুঝিয়ে দেয়। দেখো তো, আই এম ডেঞ্জার নাও মানে কি, আমি এখন বিপদ কি, আমি এখন বিপদ আছি, অর্থটা কি ম্যাচ করতেছে না? কিভাবে বললে আমি এখন বিপদে আছি, তার মানে এখানে ইন শব্দটা দিলে মনের ভাবটা কি হয়, সম্পূর্ণরূপে প্রকাশ পায়। তাহলে ডেঞ্জার মানে কি বলেন, বিপদ। তাহলে ইন মানে কি, এ অন্ত্যেস্তে হতে, কথা কি বুঝছো? ইন মানে মধ্যে বা ভিতরে না, ইন মানে কি এ অন্ত্যেস্তে হতে, তার মানে এখন আমি বিপদে আছি। তাহলে মেইন শব্দ কি, বিপদ। কি বললাম, বিপদ। যখন আমার একার যোগ হয়ে গেল তাহলে কি হলো, বিপদে। তাহলে আমি এখন কি করে আছি, বিপদে আছি। এখন মনের ভাব সম্পূর্ণরূপে কি হয়েছে, প্রকাশ হয়েছে। তার মানে প্রিপজিশন নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ নাউন ক্লজের পূর্বে বসবে, আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে মনের ভাব সম্পূর্ণরূপে কি করবে, প্রকাশ করবে। কি কথাটা কি বুঝেছো না বুঝো নাই? এবার লক্ষ্য করে, এবার আই এম অ্যাটেন্টিভ মানে কি, আমি মনোযোগী। মাই লেসন মানে আমার পাঠ। বলেন তো এটা কোন অর্থ দাঁড়ালো, না কি অর্থ দাঁড়াবে বলেন তো, আমি আমার পাঠের প্রতি মনোযোগী, তাই না? এখানে বলেন তো, প্রতি শব্দটা ছাড়া কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। এখানে অ্যাটেন্টিভের পরে টু বসে, আই এম অ্যাটেন্টিভ টু মাই লেসন, আমি আমার পাঠের প্রতি মনোযোগী। আর যদি এমনি বলি না, এখানে অ্যাটেন্টিভের পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কথা কি বুঝছো? আমরা জানি এট মানে কি, তে বা প্রতি, এখন ওইটার সাথে ম্যাচ করলে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট এগুলা ম্যাচ করলে হয় না। তোমরা বুঝতে পারবা আজকের ক্লাসটা একদম কি কি পড়তে হবে আমাদের প্রিপজিশন সঠিকভাবে জানার জন্য। পরেরটাতে লক্ষ্য করো, আই লাইক মানে কি, আমি পছন্দ করি। আচ্ছা, কাদেরকে পছন্দ করি? পিপল বাংলাদেশ। বাংলাদেশ লোক মানে লোকজন বাংলাদেশ না বাংলাদেশের লোকজন? বাংলাদেশের লোকজন। তার মানে এখানে একটা অফ আসতেছে, তার মানে অফটা ছাড়া এই ওয়ার্ড, এই শব্দের আর এই শব্দের সম্পর্ক স্থাপন হচ্ছে না। মানে অফ ছাড়া, অফ ব্যবহার করার পরে এই ওয়ার্ড এই ওয়ার্ডের সম্পর্কে কি হয়েছে, স্থাপন হয়েছে, এবং আমাদের মধ্যে বোধগম্যতা কি করেছে, সৃষ্টি করেছে। বলেন তো তাহলে প্রিপজিশন কি হয়? নাউন প্রোনাউন নাউন ফ্রেজ ক্লজ এর, নাউন ক্লজের পূর্বে বসে এবং ভার্ব অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের মধ্যে বোধগম্যতা কি করে, সৃষ্টি করে। এই হলো প্রিপজিশনের কাজ। কি কথা কি বুঝেছো? তার মানে তোমরা ফিলিং গ্যাপের ক্ষেত্রে একটা লিঙ্ক নিয়ে নাও। কিরকম লিঙ্ক? যদি এইখানে যদি আমি গ্যাপ দিই, কি দিই, গ্যাপ দিই, যদি নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ নাউন ক্লজের মধ্যবর্তী স্থানে গ্যাপ থাকে আর পূর্বে যদি ভার্ব থাকে অ্যাডজেক্টিভ থাকে আর নাও কি থাকে, নাউন থাকে, তাহলে এর মধ্যবর্তী স্থানে তোমাদের প্রিপজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। কি কথাটা কি বুঝেছো? হ্যাঁ। আসলে এখন ইয়া কই, মিস ডাস্টারটা কই? আচ্ছা, লক্ষ্য করো, তাহলে কি তোমরা বিষয়টা বুঝতে পারলা? আমরা যদি পুরো ক্লাসে একটু রিভিউ করি, প্রি অর্থ হচ্ছে পূর্ব, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে প্রিপজিশনের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। তার পূর্বে কার পূর্বে অবস্থান করে? নাউনের, প্রোনাউনের কিংবা নাউন ফ্রেজের কিংবা নাউন ক্লজের পূর্বে কি করে অবস্থান করে। পরে কি করে ভার্ব অ্যাডজেক্টিভ আর নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। আর সম্পর্ক স্থাপন করে কি করে, আমাদের মধ্যে বোধগম্যতা সৃষ্টি করে। যেই শব্দটা ছাড়া, যেই পদটা ছাড়া আমাদের মনে ভাব সম্পূর্ণরূপে কি পাবে না, প্রকাশ পাবে না। তার মানে প্রিপজিশন নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে যখন সম্পর্ক স্থাপন করে আমাদের মনে ভাব সম্পূর্ণরূপে কি করবে, প্রকাশ করবে। এই বিষয়টা কি বুঝছো? এখন আমরা আজকে জানবো প্রিপজিশন সঠিকভাবে জানার জন্য আমাদের কি কি জানতে হবে। আমি তোমাদের একটা পুরোপুরি গাইডলাইন দিয়ে দিচ্ছি, একবারে তোমরা সঠিকভাবে প্রিপজিশনের যে গাইডলাইন, আসলে পড়ার সময় কি কি পড়া উচিত কি কি পড়া উচিত নয়, এই বিষয়গুলো আজকে জানতে পারবো। এখন লক্ষ্য করেন, এখন তোমরা লিখে ফেলো যে প্রিপজিশন সঠিকভাবে জানার জন্য যা যা জানা উচিত, দ্রুত লিখে ফেলো। প্রয়োজন বা উচিত দিলাম, আচ্ছা হলেই হলো, কোনো ব্যাপার না, এটা হয়েছে। এবার লক্ষ্য করেন, মোট 5-6টা বিষয় আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। এক নাম্বার লেখেন, প্রিপজিশন সঠিকভাবে জানার জন্য প্রথমে আমাদের যে কাজটা করা লাগবে, প্রত্যেক প্রিপজিশনের বাংলা অর্থ পড়া লাগবে। কি বললাম? প্রত্যেক প্রিপজিশনের বাংলা অর্থ সাথে মাতৃভাষার সাথে মিলিয়ে প্রয়োগ। কি বললাম তাহলে? প্রত্যেক সাথে মিলিয়ে প্রয়োগ, মিলিয়ে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, কিরকম দেখেন, আমি যদি এখানে বলি যে আমি কি দিলাম, রাইটিং কি দিলাম,
কি দিলাম, এখানে একটা শব্দ দিলাম রাইটিং। রাইটিং মানে কি, লেখা। রাইটিং মানে কি, লেখা। আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়, ওইটা তখন নাউনের কাজ করে। কি করে, নাউনের কাজ করে। আচ্ছা, আমি যদি বলি এই যে রাইটিং মানে লেখা, তাই না? আমি যদি বলি ইন রাইটিং, এটার বাংলা অর্থ কি দাঁড়াবে বলেন দেখি? এটার বাংলা অর্থ কি দাঁড়াবে? ইন রাইটিং এটা অর্থ দাঁড়াবে লেখায়। কি দাঁড়াবে? লেখায়। কি দাঁড়াবে? লেখায়। আচ্ছা, আমি যদি বলি ফর রাইটিং, ফর রাইটিং, তাহলে অর্থ দাঁড়াবে কি, লেখার জন্য। আচ্ছা, আমি যদি বলি উইদাউট রাইটিং, উইদাউট রাইটিং, তারা হবে লেখা ছাড়া। কি হবে? লেখা, লেখা ছাড়া। আচ্ছা, আমি যদি বলি যে বিফোর রাইটিং, লেখার আগে, তার অর্থ দাঁড়াবে লেখার, লেখার কি আগে, লিখে নাও, লেখার আগে। আচ্ছা, আমি যদি বলি আফটার রাইটিং, AFTR, আফটার রাইটিং, তাহলে কি হবে? লেখার পরে, নাকি? আচ্ছা, আমি যদি বলি যে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট রাইটিং, লেখার কি, লেখার সম্পর্কে বা লেখার বিষয়ে, বিষয় এ, নাকি? আচ্ছা, আমি যদি বলি বাই রাইটিং, কি দাঁড়াবে? আমি 7 নাম্বার যদি লিখি, কি বলি? বাই রাইটিং, বাই। আচ্ছা, একটু কালিটা বেশি হয়ে গেছে। আচ্ছা, কি যদি বলি বাই রাইটিং, তাহলে কি হবে? লেখার দ্বারা। এই যে আমি এতগুলো প্রিপজিশন দিলাম, দিলাম কিনা? এখন রাইটিং এর পূর্বে যদি গ্যাপ থাকে, তোমরা কি ইন দিবা, না ফর দিবা, না উইদাউট দিবা, না বিফোর দিবা, না আফটার দিবা, না অ্যাবাউট দিবা, না বাই দিবা? হ্যাঁ, এটার জন্য তোমাকে প্রিপজিশনের বাংলা অর্থটা জানতে হবে এবং মাতৃভাষার সাথে মিলিয়ে প্রয়োগ করার বিষয়টা তোমাদের জানতে হবে। কি কথা কি বুঝছো? তার মানে কি, একটা নাউনের পূর্বে গ্যাপ থাকতে পারে, তাই না? ধরে নাও ঢাকার পূর্বে গ্যাপ আছে। কি আছে? ঢাকার পূর্বে গ্যাপ আছে। আমি যদি বলি ঢাকার পূর্বে, কে বললো ইন বসবে? আমি যদি বলি ঢাকার পূর্বে, তাহলে তো বিফোর ঢাকা হবে। আমি যদি বলি ঢাকার পরে, আমি যদি বলি ঢাকার দিকে, তাহলে টু ঢাকা হবে। আমি যদি বলি ঢাকার দিক দিয়ে, আমার টুয়ার্ড ঢাকা হবে। কথা কি বোঝেন নাই মনে হয়? মানে ঢাকার পূর্বে অনেকগুলো, আমি যদি বলি ঢাকায়, তাহলে হবে ইন ঢাকা। কথা কি বুঝছো? আমি যদি বলি ঢাকার উদ্দেশ্যে, তাহলে হবে ফর ঢাকা। আমি যদি বলি ঢাকা ছাড়া, তাহলে হবে ঢাকা উইদাউট ঢাকা। আমি যদি বলি ঢাকা হয়ে, আমাদের ভায়া ঢাকা। তার মানে কি, ঢাকা এবং টুঙ্গির মধ্যে, বিটুইন ঢাকা এন্ড টুঙ্গি, তার মানে কি, ঢাকার পূর্বে বিভিন্ন ধরনের প্রিপজিশন বসতেছে, বসতেছে কিনা? প্রায় অর্ধেক প্রিপজিশন ঢাকার পূর্বে আমরা বসাতে পারবো, কিন্তু ঢাকা পাইলে কি আমরা ইন ব্যবহার করবো? করবো। জাস্ট তোমার এটা প্রত্যেক প্রিপজিশনের বাংলা অর্থ জানতে হবে এবং মাতৃভাষার সাথে মিলিয়ে প্রয়োগের যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা তোমাকে কি করতে হবে? জানতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, তার মানে এই জন্য আমাদের, আচ্ছা আমি একটা এখন মনে করে এক্সাম্পল দিচ্ছি। কি দিচ্ছি? এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আমি একটা ইয়া করলাম, এখানে একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, লক্ষ্য করো। আচ্ছা, আমি যদি বলি, এক্সাম্পল দিলাম, উই ক্যান, কি দিলাম? উই ক্যান সাইন ইন লাইফ, মানে কি, আমরা জীবনে কি করতে পারি? উন্নত করতে পারি। ড্যাশ ওয়ার্কিং হার্ড, লেখার দ্বারা, ওইটা লেখার দ্বারা, লেখার বিষয়ে। আচ্ছা বলেন, উই ক্যান সাইন ইন লাইফ ড্যাশ ওয়ার্কিং হার্ড, কি বুঝবে বলেন তো এখানে? তাহলে আমাদের বলবে বাই, বুঝবে বাই। কথা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আমি যদি আরেকটা উদাহরণ দিই, এটা মিশাই দিলাম, রাইটিং দিয়ে দিই। আমি যদি বলি যে ড্যাশ রাইটিং, 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 তারপরে দিলাম যে মাছ, কি দিলাম? মাছ। উই ক্যান নট, ক্যান নট মেক এ গুড রেজাল্ট, এ গুড
রেজাল্ট, RESULT, বলেন তো কি হবে? উইদাউট বসবে, তাই না? তাহলে মানে বেশি বেশি লেখা ছাড়া, মানে প্রচুর লেখা ছাড়া আমরা পরীক্ষায় কি করতে পারি না, ভালো রেজাল্ট করতে পারি না। তাহলে আমাদের এখানে কোনটা বসতেছে? উইদাউট বসতেছে, তাই না? এখন যদি বলা হয়, আমি ইচ্ছে করলে আমি এমন একটা এক্সাম্পল দিতে পারি, একবার ফর দিয়ে ম্যাচ করতে হবে, একবার বিফোর দিয়ে ম্যাচ করা যাবে, একবার অ্যাবাউট দিয়ে ম্যাচ করা যাবে, আবার বাই দিয়ে ম্যাচ করা যাবে। কথা কি বুঝছো? এখন তোমাকে দেখতে হবে যে অর্থের সাথে বাংলা অর্থটা করার চেষ্টা করতে হবে। বাংলা অর্থ যদি না করতে পারেন একদম টোটালি বিপদে পড়ে যাবেন। কথা কি বুঝছো? হ্যাঁ, তারপর 1 নাম্বার বিষয় তো জানলা যে প্রত্যেক প্রিপজিশনের বাংলা অর্থ জানতে হবে আর মাতৃভাষার সাথে মিলিয়ে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। 1 নাম্বার কাজ। কি বললাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো টানা কি করা, মুখস্থ রাখা। যখন আমরা যদি মানুষ চাঁদে যাই, যেমন মধ্যাকর্ষণ শক্তি থাকে না, থাকে, তখন একটা মনে করো যে বিশাল জিনিস তুমি আঙুলের ঠেলায় তুমি লড়াই দিতে পারবা। হ্যাঁ, এখন মানে ওখানে মধ্যাকর্ষণ শক্তি থাকে না, আমরা যে দাঁড়িয়ে আছি মধ্যাকর্ষণ শক্তির বলে, তাই না? এখন এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো আমরা বাই মানে কি জানি, দ্বারা দিয়া প্রত্যেক না। এখন আমি যদি বলি অ্যাবাইড বাই, কি বললাম? ABID, অ্যাবাইড বাই, বলেন তো এটা অর্থ কি? মেনে চলা। কি বললাম? মেনে চলা, মেনে চলা। বলেন তো এখানে বাইরের কোনো অর্থ আছে? এখন তুমি যদি মাতৃভাষার সাথে মিলিয়ে পড়ে এটা যে অর্থ প্রকাশ করা জীবনে হবে? আচ্ছা, লিসেন টু, কি বললাম? LISTEN, লিসেন টু। লিসেন টু মানে মনোযোগ সহকারে শোনা। কি বললাম? মনোযোগ, হ্যাঁ, মনোযোগ সহকারে কি করা? মনোযোগ সহকারে শোনা। আচ্ছা, এখন মনোযোগ সহকারে শোনা, বলেন তো লিসেনের পরে যে টু বসে, টুর কি অর্থ আছে? টু মানে কাছে দিকে পর্যন্ত হতে থেকে, তাই না? এটা কোনো অর্থ আছে? বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি এখন বলি কিটু, কিটু, কিটু মানে চাবিকাঠি। কিটু মানে কি? চাবিকাঠি, চাবি কাঠি। এখন আমি যদি বলি চাবি কাঠি, এখন এই যে কিটু মানে যে চাবিকাঠি, এখন টুর কোনো অর্থ আছে? আছে রে? আচ্ছা, এখন আমি যদি বলি যে নেম আফটার, কি বললাম? নেম আফটার। আফটার মানে কি বলেন তো? হ্যাঁ, নামের পরে নাই, নেম আফটার মানে কারো নামে নামকরণ করা। এখন আমি যদি বলি নেম আফটার, এখন আফটার অর্থ দাঁড়াবে এখানে, এখানে অর্থটা কি করবে না, প্রিপজিশন তার অর্থ হারাবে। কথা কি বুঝছো? অর্থটা থাকতেও পারে না থাকতেও পারে, এটা বড় কথা না। এখন আমি যদি বলি অ্যাবস্টেইন ফ্রম, ABSTAIN, অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম মানে কি বলেন দেখি? অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা। অ্যাবস্টেইন মানে কি থাকা? বিরত থাকা, বিরত থাকা। এখন আমাকে এটা বলো যে অ্যাবস্টেইন ফ্রম, ফ্রম মানে কি? হতে থেকে। এখন কি ফ্রম পুরো দুইটা মিলেই হচ্ছে বিরত থাকা। এখন এইখানে ফর্মের অর্থ তুমি খুঁজো, তাহলে কি হবে? ফর্ম মানে তো হতে থেকে। আচ্ছা, ঠিক আছে, তোমার মনে হতে পারে এটা। কথা কি বুঝছো? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যখন আসবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো কি করতে হবে? তোমাকে ঠাড়া কি করতে হবে? মুখস্থ করতে হবে। তার মানে 1 নাম্বার হচ্ছে বাংলা প্রিপজিশনের, প্রত্যেক প্রিপজিশনের বাংলা অর্থ জানতে হবে। প্রিপজিশন বেশি না, মাত্র 50 বললাম, 50-45টা প্রিপজিশনের বাংলা অর্থ। আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, কেন মুখস্থ করতে হবে বলেন তো? কারণ এখানে জোরালো ভাবে, কি বললাম? জোরালো ভাবে একটা শব্দের সাথে বসে প্রিপজিশনটা অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে প্রিপজিশনের অর্থটা আসে না, এই জন্য তোমাকে এগুলা কি করতে হবে? ঠাড়া মুখস্থ করতে হবে। এখানে কোনো নিয়ম খাটবে না। কি বললাম বলেন? এখানে কোনো নিয়ম খাটবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাও, শীটটাতে আছে, শুধু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখেন 3 নাম্বার বিষয় কি জানবেন? 3 নাম্বার হচ্ছে গ্রুপ ভাগ, ঠিক আছে? গ্রুপ ভাগ প্রিপজিশন সম্পর্কে কি রাখা? ধারণা রাখা। আচ্ছা, গ্রুপ ভাগ প্রিপজিশন বুঝো? একটা ভার্বের পরে বিভিন্ন ধরনের প্রিপজিশন বসে বিভিন্ন অর্থ প্রকাশ করবে এবং প্রিপজিশনের কোনো অর্থ থাকবে না। আচ্ছা, বলেন এখানে আমি যদি বলি লুক এট, লুক এট মানে কি বলেন তো? লুক এট মানে তাকানো। কি বললাম? তাকানো, ঠিক আছে? আচ্ছা, লুক আফটার মানে কি বলেন তো? লুক আফটার, আফটার মানে তো পরে, তাই না? এটা তো হচ্ছে দেখাশোনা করা, দেখা শোনা করা। কথা বুঝছো? আচ্ছা, আমি যদি বলি লুক ইনটু, কি
কি বললাম? লুক ইনটু। লুক ইনটু মানে কি বলেন তো? তদন্ত করা। কি বললাম? তদন্ত করা। কথা বুঝছো? আচ্ছা আমি যদি বলি লুক আপ, লুক আপ, লুক আপ মানে জানো? অভিধানে নতুন শব্দ খোঁজা। কি বললাম? অভিধানে নতুন শব্দ খোঁজা। নতুন শব্দ, নতুন শব্দ কি করা? খোঁজা। ঠিক আছে। আচ্ছা আমি যদি বলি যে লুক ডাউন আপন, লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে জানো? ঘৃণার চোখে তাকানো, অবজ্ঞার চোখে তাকানো। কি বললাম? ঘৃণার, আচ্ছা এখানে বানান তো ধরতেছে না, ঘৃণার চোখে তাকানো, অবজ্ঞার চোখে তাকানো। কথা কি বুঝছো? আচ্ছা এখন তাহলে লুকের পরে আমরা বিভিন্ন ধরনের প্রিপজিশন ব্যবহার করতে পারছি। আচ্ছা লুক ফর মানে কি বলেন তো? নো, তাকানোর জন্য নয়, তোমার মতো করে হলো। লুক ফর মানে অনুসন্ধান করা, অনু, আচ্ছা অনুসন্ধান করা। আচ্ছা তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এই বিষয়গুলো, তাই না? এখন শুনেন, এগুলো পড়তে হবে। ভালো স্টুডেন্ট যদি হতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, ইউ হ্যাভ টু স্টাডি মোর এন্ড মোর। তোমাকে বেশি বেশি পড়তে হবে। কথা কি বুঝছো? গ্রামারের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এগুলো বিষয়গুলো তোমাদেরকে পড়তেই হবে। না পড়লে তুমি কখনো জানতে পারবে না। কি কথা বুঝছো? শুনো, জায়গা কম, আমি এই লুকের পরে আমি 10টা প্রিপজিশন তোমাদেরকে দেখাই দিতে পারবো। কথা কি বুঝছো? একটু তুলে নাও, আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি। বলে দেখি এখানে যে প্রিপজিশন গুলো মধ্যে কোনটা ব্যবহার হবে, তোমরা অর্থ করলে বুঝতে পারবা। কথা কি বুঝছো? আচ্ছা এখানে আমি একটা এখানে গ্যাপ দিলাম। হ্যাঁ এইটা এখানে একটা গ্যাপ দিব। আচ্ছা এখানে একটা গ্যাপ দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দিলাম। ঠিক আছে, এবার লক্ষ্য করেন, দা পুলিশ, POLIC দিলাম, তারপর দিলাম লুক, কি দিলাম? লুক। আচ্ছা দা কেস, বলেন তো কি হবে? লুক আপ মানে কি? নতুন অভিধান। লুক ইনটু হবে। দা পুলিশ লুক ইনটু, লুক ইনটু দা কেস। পুলিশ কি দেখাশোনা কোনটা করে? তদন্ত করে না। কথা কি বুঝছো? আচ্ছা এবার এটা আমি যদি আরেকটা দিই, দেখেন লক্ষ্য করেন, এবার লক্ষ্য করেন, ওই শুড, কথা বলিও না, ওই শুড, ওই শুড নট, কি বললাম? ওই শুড নট লুক ডাউন দা পুর। কি হবে বলেন তো? এই যে উই শুড নট লুক ডাউন আপন, UPON। হ্যাঁ আচ্ছা UPON, উই শুড নট লুক ডাউন আপন দা পুর। আমাদের গরিবদের ঘৃণার চোখে তাকানো উচিত নয়। এইভাবে তুমি অর্থ করতে পারলে বুঝে ফেলবা এখানে কোনটা হবে। এক্ষেত্রে অনেকগুলো ভার্ব আছে। শুনো, শুধু এইরকম লুকের ক্ষেত্রে ভাব না, অনেকগুলো ভার্ব আছে, অনেকগুলো এরকম গ্রুপ ভাব প্রিপজিশন আছে। ভার্বের সাথে এইভাবে বিভিন্ন প্রিপজিশন বসবে, প্রিপজিশনের কোনো অর্থ থাকবে না। কথা কি বুঝছো? এরকম করে অর্থ প্রকাশ করবে। এগুলো তোমাকে ঠাড়া কি করতে হবে? মুখস্থ করতে হবে। বিভিন্ন বই দেখে, যেগুলো আগের গ্রামার, ওগুলো থেকে তোমরা এগুলো কালেক্ট করতে পারবা। কথা কি বুঝছো? আচ্ছা এবার আমি এগুলো বাদ দিলাম। হ্যাঁ এরপর দেখেন, আচ্ছা ওটা পরে 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 নিও। এবার কয় নাম্বার কি? গ্রুপ ভাব প্রিপজিশন সম্পর্কে কি করতে হবে জানতে হবে। এবার 4 নাম্বার, সরি নাকি, বা সেগুলোকে কি করতে হবে? মানে যেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, যেগুলো সম্পর্কে কি করতে হবে? যেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, রাখতে হবে, যেগুলো সম্পর্কে কি করতে হবে? ধারণা রাখতে হবে। আচ্ছা ফ্রেজাল ওয়ার্ড মানে কি? একগুচ্ছ শব্দ একসাথে বুঝবে, একটা নির্দিষ্ট অর্থ প্রদান করবে। কথা বুঝছো? সেক্ষেত্রে ওই ফ্রেজাল ওয়ার্ডের সাথে যে ওয়ার্ড প্রিপজিশনটা ব্যবহার হয়েছে, গ্রামার আগে থেকে এটাকে ফিক্স করে দিছে। এক্ষেত্রে তুমি নতুন করে নিয়ম বানিয়ে তুমি ইয়া করলে পারবা না, এটা তোমাকে আগে থেকে শিখে রাখতে হবে। আচ্ছা আমি যদি বলি অন দা আদার হ্যান্ড মানে কি? অন দা আদার, অন দা আদার হ্যান্ড, পক্ষান্তরে বা অপর পক্ষে। এই যে এখানে আমি অনের ব্যবহারটা করলাম। কথা কি বুঝছো? এই যে অনের ব্যবহারটা করলাম, তুমি নিয়ম অনুসারে অনের ব্যবহার করতে ইয়া করতে পারবা, বাইরে করতে পারবা?
সেক্ষেত্রে যদি এইরকম আদার হ্যান্ডের পূর্বে যদি গ্যাপ থাকে অন ব্যবহার করতে হবে। কথা কি বুঝছো? এক্ষেত্রে তুমি নিয়ম অনুসারে অন এর ব্যবহার করতে পারবা না। কি কথা কি বোঝো না? হ্যাঁ, ওগুলো তোমাদেরকে আমি আমি যদি বলি ইন আ হারি, ইনা হারি, HURRY, তাড়াহুড়া করে। কথা কি বুঝছো? আচ্ছা, এখানে যদি বলো তুমি ইনের ব্যবহার অর্থের সাথে সঙ্গতি রেখে ব্যবহার করতে পারবা, এগুলো এখানে ফিক্সড ব্যবহার রয়েছে এটা। কি কথা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি বলি এ ম্যান, কি বললাম? এ ম্যান অফ, কি বললাম? এ ম্যান অফ লেটার। এ ম্যান অফ লেটার্স মানে কি? পণ্ডিত ব্যক্তি। এখানে অফের কোনো কি অর্থ আছে? সেক্ষেত্রে এরকম জায়গাগুলোতে যদি গ্যাপ দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এগুলো ঠাড়া মুখস্থ রাখতে হবে। এরকম শত শত শব্দ আছে যেগুলো তোমাকে কি করতে হবে? মানে মুখস্থ রাখতে হবে, না হলে তুমি বিপদে পড়ে যাবা। বই আছে, বিভিন্ন বই স্টাডি করতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, এখানে এরকম শব্দ তোমাদের অসংখ্য দেখাই দিতে পারবো আমি। এখন হচ্ছে তোমাদের এগুলো কাগজ দিব, তোমরা পারলে নিলে এগুলো মুখস্থ করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে কয়টা বিষয় গেল সঠিকভাবে জানার জন্য? বাংলা, প্রত্যেক বিষয়ের বাংলা অর্থ মাতৃভাষার সাথে মিলিয়ে প্রয়োগ, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ রাখতে হবে, গ্রুপ বা প্রিপোজিশন গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, ফ্রেজাল ওয়ার্ডের সাথে কিছু প্রিপোজিশনের ব্যবহার কি করা আছে, নির্দিষ্ট করা রয়েছে, সেগুলো কি করতে হবে? তোমাকে জানতে হবে। আর মানে হচ্ছে শেষ মুহূর্তে, এই যে এটের যে ব্যবহারটা, কি কথা বুঝছো? এক্ষেত্রে আমি যদি বলি বাই রোড মানে কি বলেন? বাই রোড, BY, বাই রোড, ROT, বাই রোড মানে মুখস্থ করা। এখানে বাইয়ের প্রিপোজিশন অনুসারে তুমি ব্যবহারটা করতে পারবা না। আমি বললাম কি বাই মিস্টেক, মানে ভুলবশত। এখানে বাইয়ের কোনো অর্থ নাই। এটাকে তোমাদের আবার ফ্রেজাল ওয়ার্ডে ওখানে লেখা আছে, ইডিয়ম ফ্রেজ গুলোতে ফ্রেজাল ওয়ার্ডে এগুলোর ব্যবহার করা আছে। এগুলো তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখানে নিয়ম খুঁজলে হবে না। কি কথা কি বুঝছো? আচ্ছা, কয়টা বিষয় গেল তাহলে? 4টা বিষয় না? এবার 5 নাম্বার বিষয়। এবার 5 নাম্বার বিষয় দেখেন, প্রেপোজিশন এগুলো সম্পর্কে ধারণা রাখা, এগুলো সম্পর্কে জানা দিলাম। আচ্ছা, প্রিপোজিশনের নিয়ম আছে কিনা? সব জায়গায় কিন্তু নিয়ম খাটবে না। নিয়মটা কখন খাটবে জানেন? কথা কি বুঝছো? আচ্ছা দেখেন, তুমি গ্রুপ ভার্বের নিয়ম খাটাইতে পারবে না, অ্যাপ্রোপ্রিয়েটের নিয়ম খাটাতে পারবে না, ফ্রেজাল ওয়ার্ডের সাথে যে প্রিপোজিশন গুলো ব্যবহার হয় এগুলোতে নিয়ম খাটাতে পারবে না। তাহলে নিয়মটা খাটবে কোথায়? এই যে প্রত্যেক প্রিপোজিশনে যখন বাংলা অর্থের সাথে মাতৃভাষার সাথে মিলিয়ে পড়বেন, তখন এই যে প্রিপোজিশনের যে কিছু অর্থ আছে এবং ব্যবহার রয়েছে, এই ক্ষেত্রে কিছু কিছু নিয়ম তুমি প্রিপোজিশনের অর্থের সাথে সঙ্গতি রেখে কিছু নিয়ম তুমি কি করতে পারবা? ব্যবহার করতে পারবা। কথা বুঝছো? এক্ষেত্রে কিছু রুলস তোমাকে জানতে হবে। যেমন দিনের নামের পূর্বে কি বসে জানো? দিনের নামের পূর্বে যদি আমাদের অন প্রিপোজিশন বসে। সাল, শতাব্দী, যুগ, ঋতু, কথা কি বুঝছো? এগুলোর পূর্বে ইন বসে। কি বসে? ইন বসে। তারিখের নামের পূর্বে অন বসে, কথা কি বুঝছো? এই যে কিছু কিছু প্রিপোজিশনের ব্যবহারের কিছু নিয়ম আছে, যেমন পাশাপাশি দুটি জায়গা থাকলে বড়টার পূর্বে ইন বসে, ছোটটার পূর্বে এট বসে। কথা কি বুঝছো? ছোট্ট সময় AM PM বুঝালে এট বসে। এই যে কিছু কিছু প্রিপোজিশনের রুলস রয়েছে। কথা কি বুঝছো? এবং প্রিপোজিশন যে একটা অর্থ আছে, এগুলো তোমাকে একবার হলেও একটা প্রিপোজিশনের ব্যবহার, তোমার অর্থটা কি করতে হবে? জানতে হবে, এবং ওই ব্যবহারটা সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে। এরপরে 6 নাম্বার বিষয় হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো আছে না, তুমি যে কোনো লেভেলের স্টুডেন্ট, SSC হও আর HSC হও, কিংবা আপার লেভেলের কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোনো পরীক্ষার্থী হোক, এর জন্য পরীক্ষায় যেগুলো বারবার আসছে, রিপিট হয়েছে, কথা কি বুঝছো? এগুলো তোমাকে কি করতে হবে? স্টাডি করতে হবে। কথা কি বুঝছো? তাহলে এই বিষয়গুলো যদি তুমি মোটামুটি জানতে পারো, তাহলে তুমি সঠিকভাবে প্রিপোজিশনের মোটামুটি তুমি মানে আর কি ধারণা পাবা এবং ব্যবহারটা করতে পারবা। না হলে কখনো প্রিপোজিশন সম্পর্কে সঠিকভাবে ধারণা পাওয়াটা মানে আর কি সম্ভব না। কি কথা কি বুঝছো? তাহলে আগামী ক্লাসে, কি বললাম, আগামী ক্লাসে আমরা একটা একটা করে ধরে প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থ সহ, কথা বুঝছো, মাতৃভাষার সাথে কিভাবে মিলিয়ে প্রয়োগ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কি করব? আলোচনা করব। কি কথা কি বোঝা গেছে? ওকে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ।
Atau